বেসিক্যালি আজকে আমরা হোয়াইল লুপ শিখব। তো হোয়াইল লুপ শুরু করার আগে যেহেতু আমরা ফর লুপ নিয়ে পরিচিত, সো আগে একটু ফর লুপের সাথে সিনট্যাক্সটা দেখে আসি। তো আমাদের ফর লুপের সিনট্যাক্স বলতেছে, ফর লুপের আমাদের 3টা সেকশন থাকতো আলাদা আলাদা। একটা হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন, একটা কন্ডিশন, একটা আপডেট। তো একটা প্রোগ্রামিংয়ে একটা লুপ চালাতে হলে, একটা লুপ ব্যবহার করতে হলে অবশ্যই আমার এই 3টা জিনিসই আমার থাকতে হবে: ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং আপডেট। তো হোয়াইল লুপের ক্ষেত্রে ব্যাপারটা কিভাবে কাজ করে, তো এখানে আমরা হোয়াইল লুপের সিনট্যাক্স দেখতে পাচ্ছি। তো হোয়াইল লুপের মাঝখানে শুধুমাত্র একটা কন্ডিশন পার্টটা আছে, বাকি ইনিশিয়ালাইজেশন এবং আপডেট পার্টটা মিসিং থাকার পরেও আমরা আসলে এটা ইউজ করব। তো আমরা যদি সিনট্যাক্সের দিকে দেখি, তাহলে আমাদের কন্ডিশনটা এখানে আছে। ইনিশিয়ালাইজেশনটা আমাদের কোথায় হবে? ইনিশিয়ালাইজেশন হবে হোয়াইল লুপের উপরে যে কোনো একটা জায়গায় ইনিশিয়ালাইজেশন আমরা ইউজ করতে পারি। আর আপডেট কোথায় হবে? আপডেট হোয়াইল লুপের ভেতরে যে কোনো এক জায়গায় আমরা আপডেট ইউজ করতে পারি। তো কিছুটা এটা ইফ কন্ডিশনের মতো, কন্ডিশনটা ট্রু অথবা ফলস হইতে পারে। তো কন্ডিশন ট্রু হইলে আমরা ভিতরে ঢুকে এর সমস্ত যতগুলো কাজ এখানে থাকবে সবগুলো এক্সিকিউট করব, আর ফলস হইলে একেবারে বের হয়ে হোয়াইল লুপের বডির বাইরে চলে আসবো। হোয়াইল লুপের বডি এখানে শেষ, দেন তার পরের লাইন থেকে এক্সিকিউশন শুরু হবে। আচ্ছা, তাহলে আমরা এখন একটা হোয়াইল লুপের সিম্পল একটা প্রোগ্রাম দেখি। প্রোগ্রামটা পুরোপুরি লিখব না, 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট, এটা হচ্ছে আমাদের প্রোগ্রামটা লিখব এবং এটা হোয়াইল লুপের মাধ্যমে সমাধান করতে হবে। মেইন ফাংশন দিয়ে শুরু করলাম। তাহলে আমার যদি প্রোগ্রামের ধারাটা হয় এরকম, 1 প্রিন্ট হবে, 2 প্রিন্ট হবে, 3 প্রিন্ট হবে, 4, এভাবে করতে করতে 100 প্রিন্ট হবে। তাহলে দেখতেছি কি আমার ইনিশিয়ালাইজেশন 1 থেকে শুরু হবে এবং কন্ডিশন চলবে হচ্ছে, কন্ডিশনটা হবে হচ্ছে আমার লুপটা চালাতে হবে 100 পর্যন্ত। তাহলে আমি এখানে ইনিশিয়ালাইজ করে নেই ইন্টিজার i ইকুয়াল টু 1। তাহলে আমি কন্ডিশন লিখতে পারি হোয়াইল i লেস দেন ইকুয়াল টু 100, অর্থাৎ i যতক্ষণ পর্যন্ত 100-র নিচে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা লুপটা চালাবো। printf আমাদের প্রোগ্রামটা শেষ। তাহলে এইখানে ইনিশিয়ালাইজেশন এবং আপডেট কোথায় দেখতে পাচ্ছি? এটা হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন, এটা হচ্ছে আমার আপডেট এবং এটা হচ্ছে আমার কন্ডিশন। তো আমরা একটু সিনট্যাক্সের সাথে মিলাই দেখি। আমরা বলছিলাম যে আমাদের ইনিশিয়ালাইজেশনটা হবে হোয়াইল লুপের উপরে যে কোনো এক জায়গায়। তো আমরা হোয়াইল লুপের উপরে ইনিশিয়ালাইজেশনটা করছি এবং আপডেটটা ছিল হোয়াইল লুপের ভেতরে কোথাও এক জায়গায় আপডেট করতে হবে। তাহলে হোয়াইল লুপের ভেতরে
আমি আয়ের মান এক এক করে বাড়াচ্ছি এবং এইখানে আমার কন্ডিশন যেটা ছিল আই লেস দেন ইকুয়াল টু 100, অর্থাৎ এই লুপটা আমার 1 থেকে শুরু করে 100 পর্যন্ত চলবে। প্রত্যেকবারে ভ্যালু এক এক করে ইনক্রিমেন্ট হবে। তাহলে লুপটা কিভাবে কাজ করতেছে? সর্বপ্রথম আয়ের ভ্যালু 1, তাহলে কন্ডিশন সত্য। কন্ডিশন সত্য হলে আমরা কি ভিতরে ঢুকবো, হোয়াইল লুপের ভিতরে ঢুকবো। ঢুকেই প্রথম কাজটা হচ্ছে আমার আয়ের মানটা প্রিন্ট করা। তাহলে 1 প্রিন্ট হলো। এবার আয়ের ভ্যালু বাড়ায় 2 হলো। কন্ডিশন চেক করতে হবে আবার আমাদের। সো এইখান থেকে আবার আসলাম কন্ডিশন চেক করতে। এখন আয়ের ভ্যালু 2, 100 থেকে ছোট, তাহলে কন্ডিশন আবার সত্য, তাহলে 2 প্রিন্ট হবে। এভাবে করতে করতে আমার 100 পর্যন্ত প্রিন্ট হবে। আচ্ছা, এখন আমরা আরও একটা প্রোগ্রাম সমাধান করার চেষ্টা করব। প্রোগ্রামটা হলো এ প্রোগ্রাম টু কাউন্ট নাম্বার অফ ডিজিটস ইন এ গিভেন নাম্বার, অর্থাৎ আমাকে একটা ইন্টিজার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে কয়টা ডিজিট আছে সেটা আমাকে কাউন্ট করতে হবে। তাহলে লেটস সাপোজ আমাকে একটা নাম্বার দেওয়া আছে 1327, তাহলে এটার জন্য আউটপুট হবে 4, কারণ এখানে 1, 2, 3, 4টা ডিজিট আছে। আমাকে নাম্বার যদি দেওয়া থাকে 132, তাহলে আমার আউটপুট হবে 3, 1, 2, 3টা ভিন্ন ভিন্ন ডিজিটস আছে। তো এই প্রোগ্রামটা আমরা কিভাবে সমাধান করতে পারি? এই প্রোগ্রামটা সমাধান করার জন্য আমরা হোয়াইল লুপ ইউজ করব, কারণ এই প্রোগ্রামটা হোয়াইল লুপ শেখার জন্য একটা আইডিয়াল প্রোগ্রাম, এবং আমরা সিমিলার প্যাটার্নে অনেকগুলো প্রোগ্রাম করতে পারবো। তো প্রোগ্রামটা আগে আমরা একটু ম্যাথমেটিক্যালি সমাধান করার চেষ্টা করি, দেন আমরা কোডিং পার্টের দিকে যাব। আচ্ছা, সো এক্সাম্পল হিসাবে আমরা একটা নাম্বার নিই। লেটস সে এই এক্সাম্পলটাই নেই। আমাদের কাছে নাম্বার আছে 1327। তো এই নাম্বারটা নিয়ে আমাদের আউটপুট হবে 4। তো আমরা কিভাবে সমাধান করতে পারি? তো আমাদের একটা ওয়ে হচ্ছে একটা করে ডিজিট নিব। ইনিশিয়ালি আমরা জানি না আসলে আমাদের কয়টা ডিজিট আছে, তো আমরা একটা করে ডিজিট নিব এবং সেই ডিজিটটা গণনা করে কাউন্ট নামক একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে থাকব। সাপোজ আমাদের কাউন্ট নামের একটা ভেরিয়েবল আছে যার মধ্যে আমরা ইনিশিয়ালি 0 রাখছি। তো আমরা সর্বপ্রথম এই ডিজিটটা পিক করলাম। এই ডিজিটটা পিক করার পরে কাউন্টের মান 1 বাড়ায় দিলাম। তো এখন এই ডিজিটটার কাজ শেষ। এই ডিজিটটাকে আমরা সামহাউ বাদ দিয়ে দিব। তাহলে আমার নাম্বার হিসেবে থাকলো কত? 132। আমরা সেম প্যাটার্নটা আবার রিপিট করতে থাকবো। 2কে পিক করলাম এবং 2কে বাদ দিয়ে দিলাম। তাহলে কাউন্টের মান বেড়ে 2 হয়ে গেল। আমাদের হাতে থাকলো শুধু 13।
এখন 13-র মধ্যে লাস্টের ডিজিট 3কে পিক করলাম এবং 3কে বাদ দিয়ে দিলাম, কাউন্টের মান আবারও বাড়াই দিলাম এবং লাস্টে আমাদের থাকলো হচ্ছে শুধু একটা সংখ্যা এবং সেটাকেও ধরলাম এবং বাদ দিয়ে দিলাম। তাহলে ফাইনালি কাউন্টের মান 4 হলো। আমাদের যেহেতু আর কোনো সংখ্যা বাঁচে নাই সেহেতু আমরা প্রোগ্রামটা এখানেই থামিয়ে দেব এবং কাউন্টের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আউটপুট করে দেব। তাহলে এটা হবে আমাদের আউটপুট 4। এখন কথা হচ্ছে ক্রিটিক্যাল পার্ট এইটা, যে আমরা একটা ডিজিট করে প্রত্যেকবার কিভাবে বাদ দিব। সো আমরা সেটাই দেখি। আমরা আবারও এক্সাম্পলটা নিয়ে কথা বলবো। নাম্বার ইকুয়াল টু 1327 এবং আমাদের কাউন্টের মান হচ্ছে 0। তো আমরা 1327কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে থাকবে কত? 132। তাহলে একটা ডিজিট বাদ দিয়েছি, তার জন্য কাউন্টের মান বাড়াই দিলাম। এখন নামের ভ্যালু হয়ে গেল 132। 132কে যদি আবারও 10 দিয়ে ভাগ করি তাহলে সংখ্যা হয়ে যাবে 13। যেহেতু 2কে বাদ দিয়ে দিয়েছি 10 দিয়ে ভাগ করে, যেহেতু কাউন্টারের মান আবারও বাড়াই দিলাম। এটাকে যদি আবারও 10 দিয়ে ভাগ করি তাহলে থাকবে 1। কাউন্টের মান আবারও 1 বাড়াই দিব এবং ফাইনালি 1কে যদি 10 দিয়ে ভাগ করি থাকবে 0 এবং কাউন্টের মান বাড়াই দেব। যখনই আমরা 0-তে পৌঁছায় যাব দ্যাট মিন্স আমাদের সংখ্যাটা শেষ হয়ে যাবে। সো আমাদের তখন লুপটা থামাই দিতে হবে এবং কাউন্টের যে মানটা সেটা আউটপুট দেখাই দিতে হবে। তাহলে এখন এটাকে একটু প্রোগ্রামে সিমুলেট করার চেষ্টা করি। আমরা লুপটা কতক্ষণ পর্যন্ত চালাবো? লুপটা চালাবো যতক্ষণ পর্যন্ত না 0 হয়ে যাচ্ছে, নামের ভ্যালু যতক্ষণ পর্যন্ত না 0 হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা লুপটা চালাবো এবং লুপ যে কয়বার ঘুরবে কাউন্টের মান ততবার এক এক করে বাড়াতে থাকবো। তো আমরা এখন প্রোগ্রামটা সমাধান করার চেষ্টা করি। ইনিশিয়ালি নাম্বারটাকে হোল্ড করার জন্য নাম নামে একটা ভেরিয়েবল রাখলাম এবং কয়টা ডিজিট আছে সেটা গণনা করার জন্য কাউন্ট নামে একটা ভেরিয়েবল নিলাম এবং ইনিশিয়ালি কাউন্টের মান 0 করে রাখলাম। এখন আমার ইউজারকে বলতে হবে যে তোমার ডিজায়ার্ড নাম্বারটা তুমি ইনপুটে দাও। সো আমরা প্রিন্টএফ ফাংশনটা ইউজ করব। প্রিন্টএফ enter the number এবং scanf এর মাধ্যমে সেটা
ইনপুট নিয়ে কার ভেতরে রাখবো, নাম নামক ভেরিয়েবলটার মধ্যে রাখবো। এখন একটা লুপ চালাবো যতক্ষণ পর্যন্ত না ভ্যালুটা, নামের ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে। নট ইকুয়াল টু 0। নামকে 10 দ্বারা ভাগ করে দিলাম, অর্থাৎ 10 দ্বারা ভাগ করে লাস্টের ডিজিটটা বাদ দিয়ে দিলাম, এবং যেহেতু লাস্টের একটা ডিজিট আমরা বাদ দিতে পারছি সেহেতু কাউন্টের মান প্লাস প্লাস করে 1 করে বাড়িয়ে দিলাম। এখন হোয়াইল লুপটা যেহেতু যখন শেষ হবে তখন আমাদের ডিজিটগুলোর গণনা কাউন্টের মধ্যে আছে। সো আমরা কাউন্টের মানটা ডিসপ্লে করে দিব। সো আমাদের প্রোগ্রামটা শেষ। আমরা এবার প্রোগ্রামটা একটু সিমুলেট করার চেষ্টা করি। তো সর্বপ্রথম এখানে আসলো, মেইন ফাংশনের ভিতরে ঢুকলো, দুটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, একটা হচ্ছে যার ডিজিটগুলো গণনা করব সেটাকে হোল্ড করার জন্য, এবং গণনা করে তার ভ্যালুটা যার মধ্যে রাখবো সেটার জন্য কাউন্ট নামের একটা ভেরিয়েবল। তারপর ইউজারকে বলে দিলাম যে তুমি নাম্বারটা দাও, তারপরে ইনপুট দিয়ে নাম্বারের মধ্যে ভ্যালুটা অ্যাসাইন করলাম। সাপোজ এইখানে ইউজার নামের ভ্যালু দিছে হচ্ছে, যে এক্সাম্পলটা নিয়েছিলাম আমরা 1327। তো এটা কিন্তু আমাদের ইনিশিয়ালাইজেশন, এইখানে আমাদের কন্ডিশন হচ্ছে এবং এইখানে আপডেট হচ্ছে। তো আমরা হোয়াইল লুপটা শুধু সিমুলেট করার চেষ্টা করি। আচ্ছা, এখন বর্তমানে নামের ভ্যালু 1327। আচ্ছা, 1327। তারপরে আসলো কন্ডিশন চেক করতে, নাম্বার কি 0? 0 না, দ্যাট মিন্স ট্রু। ট্রু হইলে ভেতরে ঢুকবে, ভেতরে ঢুকে সর্বপ্রথম কাজ ছিল কি, কন্ডিশন ট্রু, সর্বপ্রথম কাজ ছিল নাম্বারকে 10 দ্বারা ভাগ করতে হবে। তাহলে তাহলে থাকলো কত, থাকলো হচ্ছে 132। যেহেতু লাস্টের একটা ডিজিটকে আমরা বাদ দিয়ে দিছি সেহেতু পরের লাইনে এসে কাউন্টের মান বাড়িয়ে দিলাম। কাউন্টের মান ছিল 0, সেটা বেড়ে 1 হলো। হোয়াইল লুপের সকল কাজ শেষ। তো আমরা আবার ঘুরে কোথায় যাব, আমরা আবার ঘুরে কন্ডিশন চেকিংয়ে যাব। তাহলে লুপ ফার্স্ট টাইম একবার ঘুরছে, দ্বিতীয়বার এসে কন্ডিশন চেকিংয়ের সময় কি হবে, নাম্বারের বর্তমান ভ্যালু এখন 132 আছে। তাহলে 132 যেহেতু 0 এর সমান নয়, তাহলে কন্ডিশন আবার ট্রু। কন্ডিশন ট্রু হইলে হোয়াইল লুপের ভিতরে ঢুকলাম, হোয়াইল লুপের ভিতরে ঢুকে দেখতেছি নাম্বারকে আমার 10 দ্বারা ভাগ করতে হবে, ভাগ 10। ভাগ করে কার মধ্যে রাখবো, ভাগ করে নামের মধ্যে রাখবো।
তাহলে নাম্বারের লেটেস্ট ভ্যালুটা কত হইল? 13। যেহেতু 2কেও আমি বাদ দিয়ে ফেলছি, 10 দ্বারা ভাগ করার মাধ্যমে 2 বাদ হয়ে গেছে, সেহেতু কাউন্টের যে ভ্যালুটা ছিল 1 ছিল সেটাকে বাড়িয়ে 2 করে দিলাম। এখন হোয়াইল লুপের কাজ শেষ ভেতরে। সো সে আবার কোথায় যাবে? সে আবার কন্ডিশন চেক করতে যাবে। সে আবার কন্ডিশন চেক করতে আসলো। 3 নাম্বার ধাপ চলতেছে লুপের। তো নাম্বারের বর্তমান ভ্যালু আছে 13। 13 নট ইকুয়াল টু 0, তার মানে কন্ডিশন আমার সত্য। কন্ডিশন সত্য হইলে 13কে 10 দ্বারা ভাগ করে 13কে 10 দ্বারা ভাগ করে লাস্টের ডিজিটটা বাদ দিতে হবে। যেহেতু লাস্টের একটা ডিজিট বাদ দিলাম, তাহলে কাউন্টের যে মানটা ছিল সেটা বেড়ে 1 হয়ে যাবে, 3 হয়ে যাবে। এখন কাজ শেষ। তাহলে আবার আসলো কন্ডিশন চেকিংয়ে। তাহলে নাম্বারের ভ্যালু কি 0? অবশ্যই 0 না, এখনও একটা ডিজিট আছে। তাহলে নাম্বার ইকুয়াল টু 1। কন্ডিশন আবারও সত্য। তাহলে নাম্বারকে ভাগ করে 10 দ্বারা ভাগ করে লাস্টের ডিজিটটা বাদ দিয়ে দিব, তাহলে থাকবে 0। তাহলে যেহেতু 1কে বাদ দিলাম, এই লাস্ট ডিজিটটা 1কে বাদ দিলাম, সেহেতু কাউন্টের মান 3 থেকে বাড়িয়ে 4 করে দেব। এখন কাউন্টের মান যেহেতু বাড়াইছি, হোয়াইল লুপের কাজ শেষ। তাহলে আমার আবার কি করতে হবে? হোয়াইল লুপ যতক্ষণ না পর্যন্ত ফলস হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার কন্টিনিউয়াসলি চেকিং করতেই থাকতে হবে। সো আমি আবার যাব চেকিং করতে। ইন দ্যাট কেস দেখা যাচ্ছে যে নাম্বার ইকুয়াল টু 0, তার মানে কন্ডিশন সত্য হয়ে গেছে, সরি কন্ডিশন মিথ্যা হয়ে গেছে। তাহলে কন্ডিশন যখনই মিথ্যা হয়েছে, সে কোথায় চলে আসবে? সে হোয়াইল লুপের বাইরে চলে আসবে। হোয়াইল লুপের বাইরে এসে বলবে যে নাম্বার অফ ডিজিটস ইকুয়াল টু কাউন্ট, অর্থাৎ সিএনটি ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা ছিল সেটাই আউটপুট হয়ে যাবে। তাহলে সিএনটি ভেরিয়েবলের মধ্যে লাস্ট সংখ্যাটা ছিল সেটা হচ্ছে 4, সেটাই হয়ে যাবে আমার আউটপুট। আচ্ছা, এখন আমরা হোয়াইল লুপ দিয়ে আরও একটা প্রোগ্রাম দেখব। সেটা হচ্ছে এ প্রোগ্রাম টু ক্যালকুলেট সাম অফ ডিজিটস। অর্থাৎ আমার একটা ইন্টিজার সংখ্যা দেওয়া থাকবে, সেই ইন্টিজার সংখ্যার মধ্যে কতগুলো ডিজিটস আছে সেই ডিজিটগুলোর যোগফল আমাকে প্রিন্ট করতে হবে। সাপোজ নাম্বার হিসাবে আমাকে 1327 এই নাম্বারটা দেওয়া আছে। তাহলে আমার সামেশন অফ ডিজিটস হবে 1 + 3 + 2 + 7। তাহলে হবে হচ্ছে টোটাল 14 না, অ্যাকচুয়ালি যোগফলটা 4 13। তো এইটা হবে হচ্ছে আমার আউটপুট এই ইনপুটের জন্য। আমার যদি ইনপুট দেওয়া থাকে 132, তাহলে আমার আউটপুট হবে 6, কারণ 1 + 2 + 3 = 6। তো এই প্রোগ্রামটা আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা আমরা একটু আগে ম্যাথমেটিক্যালি দেখি। তো এইখানে কনসেপ্টটা কিছুটা প্রিভিয়াস প্রোগ্রামটার মতোই, যে আমি প্রিভিয়াস প্রোগ্রামটাতে আমরা কি করতেছিলাম, প্রিভিয়াস প্রোগ্রামটাতে আমার যে কয়টা ডিজিটস আছে সেই ডিজিটগুলো গণনা করতেছিলাম। 7-এর জন্য 1 গণনা করলাম, 2-এর জন্য 1 গণনা করলাম,
3 এর জন্য গণনা করলাম এবং 1 এর জন্য গণনা করলাম, এবং গণনা করতে করতে কাউন্টের মানটা বাড়াচ্ছিলাম। আমরা সিমিলার প্যাটার্নে কাজ করব, বাট এবার 7কে গণনা করব না, বাট 7কে যোগ করে সামের মধ্যে রাখব। তারপরে 7-এর কাজ শেষ, 7কে বাদ দিয়ে দিব। এবার 2কে গণনা করে আবার সামের মধ্যে যোগ করে রাখব। 2-এর কাজ শেষ, 2কে বাদ দিয়ে দিব। সিমিলারলি 3-এর কাজ শেষ হয়ে যাবে, 1-এর কাজ শেষ হয়ে যাবে। এভাবে আমরা লাস্টের একটা করে ডিজিট নিব এবং সেটাকে যোগ করে সামের মধ্যে রাখব। তো এখানে 2টা কাজ। ফার্স্ট কাজ হচ্ছে লাস্ট ডিজিট পিক করতে হবে এবং সামের সাথে যোগ করতে হবে। যেমন 1327 এই সংখ্যাটার লাস্ট ডিজিট কত? লাস্ট ডিজিট হচ্ছে 7। সেটাকে যদি সামের সাথে যোগ করি তাহলে সাম ইকুয়াল টু সাম প্লাস 7। এবং যেহেতু 7-এর কাজ শেষ, তাহলে আমাদের দ্বিতীয় কাজটা হবে হচ্ছে 7কে বাদ দেওয়া। তো লাস্ট ডিজিটটাকে কিভাবে বাদ দিতে হয় সেটা আমরা অলরেডি শিখে আসছি লাস্ট প্রোগ্রামটাতে। তো 1327 এর মধ্যে থেকে যদি লাস্টের ডিজিটটাকে আমরা বাদ দিতে চাই তাহলে আমরা সিম্পলি 10 দ্বারা ভাগ করে দেব, তাহলেই থাকবে হচ্ছে 132। এখন 132 হলে আমি আবার এই কাজটা করব। এভাবে লুপটা চালাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না সংখ্যা 0 হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে লাস্টের ডিজিটটা পিক করব কিভাবে? এই সংখ্যার মধ্যে থেকে লাস্টের ডিজিটটা আমরা পিক করব কিভাবে? তাহলে লাস্টের ডিজিটটা পিক করার জন্য আমরা একটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখি। 10 দ্বারা যদি আমি 1327কে ভাগ করি তাহলে ভাগফল থাকছে 132, ভাগশেষ থাকছে 7। তাহলে এই ভাগশেষটা নিলেই আমাদের কাজ হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রোগ্রামের ভাষায় যদি বলি আমি, তাহলে লাস্ট ইকুয়াল টু ভাগশেষ নিতাম আমরা মডুলাস অপারেটর ব্যবহার করে। এখন ভাগশেষ নেওয়ার জন্য 10 দ্বারা ভাগ করতে হবে, তাহলে লাস্ট ইকুয়াল টু থাকবে কত? 7। মডুলাস অপারেটর ব্যবহার করা হয় ভাগশেষ নেওয়ার জন্য। তাহলে আমরা সিম্পলি এই কাজটা করলে আমাদের 1 নাম্বার কাজটা ডান হয়ে যাচ্ছে। এবং ভাগ করার জন্য আমরা 10 দিয়ে ভাগ করে দেব। লাস্টের ডিজিটটাকে বাদ দেওয়ার জন্য আমরা 10কে 10 দ্বারা ভাগ দেব। আচ্ছা, আমরা এখন ম্যাথমেটিক্যালি যেহেতু সমাধান করলাম সেহেতু প্রোগ্রাম লেখাটা শুরু করি। এর নামে একটা ভেরিয়েবল নিলাম যার মধ্যে ইউজারের গিভেন সংখ্যাটাকে ইনপুট দিয়ে রাখবো, এবং সাম নামে একটা ভেরিয়েবল নিলাম যার মধ্যে ডিজিটগুলো যোগ করে করে আমরা রাখবো।
ইউজারকে বলে দিলাম তোমার ইনপুটটা দাও। এখন সেটাকে ইনপুট নিয়ে কার মধ্যে অ্যাসাইন করে দিব, এন এর মধ্যে অ্যাসাইন করে দিলাম। এন যতক্ষণ পর্যন্ত না 0 হবে ততক্ষণ পর্যন্ত আমরা সর্বপ্রথম কি করব, লাস্ট ক্যালকুলেট করব। তাহলে সর্বপ্রথম আমরা এই কাজটা করব যে লাস্টের ডিজিটটাকে পিক করব, তারপরে সেটাকে সামের সাথে যোগ করে রাখব। তো লাস্টের ডিজিটটাকে পিক করার জন্য আমরা এন এর যে ভ্যালুটা সেটাকে 10 দ্বারা মডুলাস করতে পারি, এবং সামের মধ্যে যোগ করে রাখলাম। এখন যেহেতু লাস্টের ডিজিটটা নিয়ে আমার কাজ শেষ, তাহলে লাস্টের ডিজিটটাকে আমরা রিডিউস করে দিতে হবে। এবং আমরা অলরেডি শিখে আসছি রিডিউস করতে হলে আমাদের 10 দ্বারা ভাগ করতে হবে। সো আমাদের প্রোগ্রামটা শেষ। এখন আমরা একটু দেখার চেষ্টা করি, একটা এক্সাম্পল নিয়ে প্রোগ্রামটা ইভালুয়েট করার চেষ্টা করি যে আমাদের প্রোগ্রামটা কীভাবে আসলে কাজ করতেছে। তো সাপোজ এই লাইনে এসে আমাদের যে এক্সাম্পলটা ছিল সেটাই আমরা নেই, n ইকুয়াল টু 1327, ইউজার এই ইনপুটটা দিছে। তাহলে n ইকুয়াল টু কত আছে, 1327। n ইকুয়াল টু যেহেতু 1327, তাহলে হোয়াইল লুপের কন্ডিশন সত্য। তাহলে হোয়াইল লুপের কন্ডিশন সত্য হলে ভিতরে ঢুকে আমার এই 3টা কাজ প্রত্যেকবার করতে হবে। তাহলে আমরা কাজ করি, লাস্ট ইকুয়াল টু n মডুলাস 10। তাহলে n এর মান কত, 1327 মডুলাস 10। তাহলে লাস্টের মান কত থাকতেছে, 7। 2 নম্বর কাজটা হচ্ছে আমার এই যে 7টাকে যে আমি পেলাম সেটাকে আমার যোগ করে সামের মধ্যে রাখতে হবে। তাহলে সাম ইকুয়াল টু সাম প্লাস লাস্ট, এটা যদি হয় তাহলে সামের মান আগে 0 ছিল প্লাস 7 ইকুয়াল টু 7, এবং n হয়ে যাবে কত, ভাগ 10, 132। তাহলে এই 3টা কাজ ধাপে ধাপে করার পরে আমার সামের মান থাকলো 7 এবং লাস্ট থাকলো 132, লাস্ট না সরি, n এর মান থাকলো 132। তাহলে এই 3টা কাজ যেহেতু শেষ, এখন হোয়াইল লুপের কন্ডিশন আবার চেক করতে যেতে হবে। তাহলে কন্ডিশন চেক করতে আসি। এখন n এর বর্তমান মান কত, এটা হচ্ছে লুপ একবার ঘুরলো, n এর মান হচ্ছে 132। তাহলে কন্ডিশন অবশ্যই সত্য, নট ইকুয়াল টু 0। তাহলে কন্ডিশন সত্য। দেন এই 3টা কাজ আবার আমার করতে হবে। তাহলে লাস্ট ইকুয়াল টু কত হবে, 132 মডুলাস 10 ইকুয়াল টু 2 হবে। সামের মধ্যে কত হবে, সাম প্লাস লাস্ট। তাহলে সামের প্রিভিয়াস মান কত ছিল, 7 প্লাস 2 9 হলো। এবং n এর মান কত হবে, n এর যে মানটা ছিল 132 ভাগ 10,
13। তিনটা কাজ শেষ, আমাকে আবার যেতে হবে হোয়াইল লুপের কন্ডিশন চেক করতে। তাহলে 3 নম্বর ইটারেশনে n ইকুয়াল টু হইল হচ্ছে আমার 13, কন্ডিশন আবারও সত্য। তাহলে আমার লাস্টের ভ্যালু হচ্ছে 13 মডুলাস 10 ইকুয়াল টু 3। সামের ভ্যালুটা হচ্ছে, সামের পূর্ববর্তী মান 9 প্লাস লাস্টের ভ্যালুটা 12 এবং n হচ্ছে হয়ে যাবে 13/10, তাহলে 1। এখন হোয়াইল লুপের কাজ শেষ, আমাকে আবার যেতে হবে কন্ডিশন চেক করতে। 4 নম্বর ধাপ। তাহলে 4 নম্বর ধাপে এসে n এর মান হলো 1, কন্ডিশন আবারও সত্য। তাহলে কন্ডিশন যদি সত্য হয় তাহলে ভিতরের হোয়াইল লুপের ভিতরে 3টা কাজ আমার আবারও করতে হবে। তাহলে হচ্ছে কত, লাস্ট ইকুয়াল টু 1 মডুলাস 10 থাকবে হচ্ছে 1, সামের মধ্যে সামের পূর্ববর্তী ভ্যালু যেটা হচ্ছে 12 প্লাস লাস্টের ভ্যালুটা 13 এবং n এর বর্তমান ভ্যালু ডিভাইডেড বাই 10, 0। 3টা কাজই শেষ। সো আমাকে আবার যেতে হবে হোয়াইল লুপের কন্ডিশন চেক করতে। এখন 5 নাম্বার ইটারেশনে এসে n ইকুয়াল টু 0, তাহলে হোয়াইল লুপের কন্ডিশন ফলস। তাহলে কোথায় চলে আসবো, হোয়াইল লুপের কন্ডিশন ফলস, তাহলে হোয়াইল লুপের বাইরে চলে আসবো এবং বাইরে চলে এসে প্রিন্ট করে দেব সাম অফ ডিজিটস ইকুয়াল টু, সামের ভ্যালুটা এখানে আসবে। তাহলে সামের বর্তমান ভ্যালু কত আছে, 13। এটাই হবে আমার আউটপুট।